আটলান্টিকের পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না, কারণ গত 11 দিন আগে আমরা জিব্রাল্টার পিছনে ফেলে আমরা এই 11 দিনে মোটামুটি 4,900 কিলোমিটার মানে 2,645 নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে ফেলেছি। এবং আমাদের পেছনে তাহলে চিন্তা করেন যে প্রায় 5,000 কিলোমিটার পেছনে হচ্ছে আমাদের জিব্রাল্টার। তো আমাদের আরও বাকি আছে, আরও মোটামুটি 4 দিন মতো। তো দেখা যাচ্ছে টোটাল আমাদের 15 দিন লাগবে এই নর্থ আটলান্টিক পাড়ি দিতে, এবং মোটামুটি 2,000 কিলোমিটার মতো পথ আরও বাকি। সো টোটাল 7,000 কিলোমিটার পথ আমরা পাড়ি দিয়ে আটলান্টিক শেষ করব, এবং আমাদের গন্তব্য হচ্ছে ল্যাটিন আমেরিকা। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমরা নর্থ আটলান্টিক কেন জানি শেষই করতে পারতেছি না। তবে যাই হোক, এবার আটলান্টিক পাড়ি দেওয়ার অভিজ্ঞতাটা ছিল ভিন্ন। ম্যাক্সিমাম সময়ই খারাপ ওয়েদার ফেস করেছি, বাট তুলনামূলক ততটা খারাপ ছিল না। তবে এবারে জার্নিটা আসলে অনেক অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার জন্য। তো আপনারা যারা আমাকে নতুন দেখছেন, আমি ওয়াহিদ হাসান নয়ন। আমার আটলান্টিকের সফরটা কেমন কেটেছে এটা যদি আপনারা জানতে চান, তাহলে আমার নয়ন অন দ্য সি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে পারবেন। এবং আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এখান থেকে আমরা এখন এই জায়গায় আসছি 11 দিনে। আমাদের আর 2,000 কিলোমিটার পথ বাকি আছে। এই 2,000 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় আরও 4 দিন মতো। তো এই হচ্ছে অবস্থা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর কি ভিডিও চান সেটা আমাকে জানান, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালাম।